আজ আমরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে কথা বলবো, মানে খুলনা বিভাগ আর কি। হ্যাঁ, খুলনা বিভাগ। এর ভৌগোলিক অবস্থানটাই কিন্তু খুব ইন্টারেস্টিং, বিশেষ করে সুন্দরবনের এত কাছে। একদম। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে এই অঞ্চলের একটা সার্বিক চিত্র, মানে এর ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি, আবার ধরুন বর্তমান চ্যালেঞ্জগুলো, এগুলো নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আজ। অবশ্যই আলোচনাটা জরুরি। শুরুতেই তো বলতে হয় সুন্দরবনের কথা, মানে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আবার রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল তো এখানে। হ্যাঁ, সুন্দরবনের এই ব্যাপারটা তো অসাধারণ, কিন্তু এর প্রাকৃতিক গুরুত্বের পাশাপাশি এর যে ভৌগোলিক অবস্থান, সেটা কিন্তু বেশ সংবেদনশীল। সংবেদনশীল মানে? এই যে উপকূলীয় জেলাগুলো যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, হুম এগুলো প্রায় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো দুর্যোগের মুখে পড়ে। এটা একটা বড় চ্যালেঞ্জ। ঠিক। আবার রূপসা, ভৈরব, কপোতাক্ষের মতো অনেক নদী আছে এখানে। এগুলো একদিকে যেমন আশীর্বাদ, জীবনযাত্রা চলে এদের ঘিরে। হ্যাঁ, পানি তো দরকার। ঠিক, কিন্তু এই নদীগুলো দিয়েই আবার সাগরের নোনা জল ভেতরের দিকে ঢুকে পড়ছে। এটাও একটা সমস্যা কিন্তু। আচ্ছা, আর এই নদী, উপকূল, এই নিয়েই তো মনে হয় এখানকার অর্থনীতিও অনেকটা আবর্তিত হয়। বিশেষ করে চিংড়ি চাষের কথা খুব শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি চাষ, যাকে অনেকে সাদা সোনা বলেন, এটা আসলেই খুব বড় একটা ব্যাপার এখানকার অর্থনীতির জন্য। মানে রপ্তানি আয়ের ভূমিকা আছে বলছেন? অনেক বড় ভূমিকা। বাংলাদেশের যে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়, তার একটা বিরাট অংশ কিন্তু এই খুলনা অঞ্চল থেকেই যায়। ও আচ্ছা। এর সাথে অবশ্য ধান, পাট, নানা রকম সবজি, এগুলো তো চাষ হয়ই। আর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা বা ধরুন কুষ্টিয়ার পানও কিন্তু বেশ বিখ্যাত। শুধু কৃষি বা মাছ চাষেই কি সীমাবদ্ধ, নাকি শিল্পের দিক থেকেও কিছু আছে? না না, শিল্পেও খুলনার একটা নিজস্ব জায়গা আছে। খুলনা শহরে যেমন জাহাজ নির্মাণ শিল্পটা বেশ পুরনো। তাই নাকি? হ্যাঁ, কিছু পাটকল, চিনিকল এখনো চালু আছে। আবার মোংলা বন্দরের কাছাকাছি হওয়ায় এই সুবিধার কারণে একটা ইপিজেক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলও গড়ে উঠেছে। হুম। সেখানে মূলত বাইরের দেশে পাঠানোর জন্য নানা রকম পণ্য তৈরি হয়। আর যশোর শহরটাও কিন্তু ব্যবসা বা ধরুন সামরিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। বুঝতে পারছি। অর্থনীতির পাশাপাশি সংস্কৃতির দিকটাও তো মনে হয় বেশ সমৃদ্ধ, তাই না? বাগেরহাটের কথা যেমন জানি। হ্যাঁ, বাগেরহাট তো মসজিদের শহর হিসাবেই পরিচিত। ষাট গম্বুজ মসজিদ, ওটা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শুধু স্থাপত্য না, এর ঐতিহাসিক গুরুত্বও বিরাট। আর কুষ্টিয়া? কুষ্টিয়া মানেই তো লালন শাহ আর রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? একদম। কুষ্টিয়াকে তো সাংস্কৃতিক রাজধানী বলা যায় একরকম। লালন শাহের মাজার, আবার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, এই দুটো জায়গা আজও বহু মানুষকে টানে। ইতিহাস আর আধুনিকতার একটা দারুণ মিশ্রণ এই অঞ্চলে। আচ্ছা, শিক্ষার বা যোগাযোগের দিক থেকে কেমন এই বিভাগ? শিক্ষার ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে নেই। খুলনা বিশ্ববিদ্যালয় আছে, কুয়েট আছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, শুনেছি। যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়, বেশ কিছু ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর যোগাযোগ ব্যবস্থা? যোগাযোগও মোটামুটি ভালোই। সড়কপথ, রেলপথ, নৌপথ তো আছেই। আর যশোরে একটা অভ্যন্তরীণ বিমানবন্দর থাকায় দেশের অন্য জায়গার সাথে কানেক্টিভিটিটাও বেশ সহজ হয়েছে। সম্ভাবনা কিন্তু অনেক। এত সব সম্ভাবনা, এত ঐতিহ্য, কিন্তু এর পাশাপাশি কিছু কঠিন চ্যালেঞ্জের কথাও তো শোনা যায়, বিশেষ করে পরিবেশ সংক্রান্ত। হ্যাঁ, এইটাই হলো ছবির অন্য পিঠ। এবং চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ গুরুতর। সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা বেড়ে যাওয়া। এই নোনা জল ঢোকার ফলে যেটা বলছিলেন। ঠিক তাই। সাগরের নোনা জল যখন চাষের জমিতে ঢুকে পড়ে, তখন মাটি ধান বা অন্য ফসল ফলানোর জন্য প্রায় অযোগ্য হয়ে যায়। এটা কৃষকদের জীবন জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলছে। খুবই চিন্তার বিষয়। আমার ধরুন জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটা চিংড়ি চাষেও পড়ছে। তাপমাত্রা বাড়ছে, পানির লবণাক্ততা যখন তখন বদলে যাচ্ছে, এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। হুম। আর সুন্দরবনের উপর চাপ বাড়ছে। মানুষের নির্ভরশীলতা বাড়ছে, বন উজাড় হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এর সাথে বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকারত্ব, এটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, খুলনা বিভাগ একদিকে যেমন সুন্দরবনের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর,
চিংড়ি বা শিল্পের মতো অর্থনৈতিক সম্ভাবনা আছে, লালন রবীন্দ্রনাথের মতো সাংস্কৃতিক ঐতিহ্য আছে, হ্যাঁ, অনেক ইতিবাচক দিক। আবার ঠিক তেমনি জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, জীববৈচিত্র্য কমে যাওয়া এইরকম মারাত্মক সব চ্যালেঞ্জেরও মুখোমুখি। দারুণ একটা বৈপরীত্যের জায়গা আসলে। একদম। আর এই পুরো আলোচনা থেকে ভবিষ্যতের জন্য একটা জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসে। কি সেটা? প্রশ্নটা হলো, এই যে পরিবেশগত চাপ বাড়ছে, বিশেষ করে লবণাক্ততা আর জলবায়ু পরিবর্তনের যে বহুমুখী প্রভাব আমরা দেখছি, এর সাথে আসলে খাপ খাইয়ে নিয়ে খুলনা বিভাগ তার প্রধান অর্থনৈতিক ভিত্তিগুলো, যেমন ধরুন কৃষি বা চিংড়ি চাষ, এগুলোকে কিভাবে টিকিয়ে রাখতে পারবে? আর কিভাবে এই অঞ্চলের মানুষের ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করা যাবে? এই অভিযোজন বা অ্যাডাপ্টেশনের পথটা খুঁজে বের করাটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ভাবনার বিষয়। আজ আমরা বাংলাদেশের